ডিরেক্টর মহোদয়ের সাথে আমরা কিছু কোয়ারিজ রেখেছিলাম আরও মেমোরেন্ডাম আকারে। আপনারা নিশ্চয়ই জানেন 30 তারিখে একবার দেখা হয়েছিল। সাক্ষাৎ করার পরে উনি বলেছিলেন 10 দিন পরে আবার দেবে। আজকে সেই দিনটা আজকের দিনে আমরা ডেটটা পেয়েছি। পেয়ে ওনার সাথে আমরা যে কোয়ারিজগুলি দিয়েছিলাম মেমোরেন্ডাম আকারে, যে আমাদের টার্মিনেশন লেটার দিতে এবং এনকোয়ারি কমিশনের যে তদন্ত কমিশন যে রিপোর্টটা জমা দিয়েছিল রাজ্য সরকার, সেই কমিটির রিপোর্ট যাতে জনসমক্ষে প্রকাশ করে সেটা, আর আমাদের কোন কেস মূলে আমাদের চাকরি টার্মিনেট হয়েছে সে টার্মিনেশন লেটার আমরা ইন্ডিভিজুয়ালি চাই, সেটার জবাব চাইতেই আজকে আমরা ডেপুটেশনে মিলিত হয়েছি। কিন্তু দিনের পর দিন 10 দিন 20 দিন এভাবে টাইম দিয়ে এখন অবধি আমাদেরকে উত্তর দিচ্ছে। তো আজকে আবার আমরা ডিরেক্টর মহোদয়ের সাথে আমরা সাক্ষাৎ করতে এসেছি। এখন ভিতরে 5 জন প্রতিনিধি কথা বলছে, এরপরে আমরা জানা যাবে উনি কি সদুত্তর দেন। সেই জন্যই আজকে কমিটির পক্ষ থেকে রাজ্যের যারা সাংবাদিক বন্ধুরা এসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে মূলত আমরা জয়েন্ট মুভমেন্ট কমিটির তরফ থেকে আমাদের যিনি অধিকর্তা ম্যাডাম আছেন ওনার কাছে আমরা কিছু কোয়েরি চেয়েছিলাম। কোয়েরির লাস্ট ডেট ছিল 10 তারিখ। আমরা আবার জেএমসি ওনাকে আবার 5 দিনের সময় দিয়েছি। আজকে 13 তারিখ। 13 তারিখের মধ্যেও কোনো ধরনের সদুত্তর আসেনি। আমরা ওনার কাছে প্রথমে জানতে চেয়েছিলাম হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কোন ভার্ডিক্ট, কোন রিট পিটিশনের মূলে আমাদের চাকরিটা চলে গেছে। কিন্তু আমরা জানি চাকরি আমাদের যায়নি। হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের কোথাও 10,323-এর মেনশন নেই, যার দরুন তারা আজকে অবধি, আজকে 21 মাস হতে চলছে, তারা টার্মিনেশন দিতে পারেনি। তাতে প্রমাণ আমাদের চাকরি এখনো বহাল আছে। এই দপ্তর ষড়যন্ত্র করে আমাদেরকে বাড়িতে বসিয়ে রেখেছে। আমরা পুনরায় স্কুলে যেতে চাই। আমাদের একটাই দাবি, সসম্মানে আমাদেরকে স্কুলে পাঠান। যদি না পাঠাতে পারেন তাহলে আমাদের টার্মিনেশন দিন। ওনারা আজকে 21 মাস ধরে টার্মিনেশন দিতে পারেননি, তাতে প্রমাণ আমাদের চাকরি এখনো স্বপদে বহাল আছে। তারা ষড়যন্ত্র করে আমাদেরকে বাড়িতে পাঠিয়ে রেখেছে। তার 1 নম্বর উত্তর চাবো। দ্বিতীয় নম্বর, সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের কত নম্বর রিটে আমাদেরকে টার্মিনেশন করার বলা আছে, যা আজকে উনি আমাদেরকে ক্লিয়ারিফিকেশন দিতে হবে। চতুর্থত হলো, আমরা তদন্ত কমিশনের রিপোর্ট রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন খুব শীঘ্রই যারা দায়িত্ব ছিলেন তারা যাতে প্রকাশ করে রাজ্য সরকারের কাছে দেয়। আমরা দেখেছি সঠিক সময় তদন্ত কমিশনের যারা কমিশন সেটা জমা দিয়েছেন, কিন্তু আজ অবধি তারা জনসমক্ষে আনছে না। আমরা চাইছি, বারংবার ম্যাডামের কাছেও চাইছি, আপনারা এমন কি আছে তদন্ত কমিশনের রিপোর্টে, সেটা কেন আপনারা সাংবাদিক বন্ধুদেরকে ডেকে জনসমক্ষে প্রকাশ করছেন না? তাহলে নিশ্চয়ই এটার ভিতরে কোনো ঘোটালা আছে। আমরা চাই সেই ঘোটালা জনসমক্ষে দেওয়া হোক, জানানো হোক। আমাদের যদি ফল্ট থাকে আমরা মাথা পেতে নেব। আমরা জানি আমাদের কোনো ফল্ট নেই, চাকরিটি 2 নম্বরই করে হয়নি, চাকরিটি সঠিক পথে হয়েছে। তাই আমরা আজকে দাবি রাখবো তদন্ত কমিশনের রিপোর্ট খুব শীঘ্রই সাংবাদিক বন্ধুদের ডেকে জনসমক্ষে প্রকাশ করা হয়। ইত্যাদি বিষয় নিয়ে আজকে ম্যাডামের কাছে কোয়েরি জানার জন্য এসেছি। যদি সদুত্তর না দেয়, আমরা জয়েন্ট মুভমেন্ট কমিটি আগামী দিন এই নিয়ে 5মবার এসেছি ওনার কাছে। আমাদের একটাই দাবি, সেই দাবিটা হলো সসম্মানে আমাদেরকে স্কুলে পুনরায় পাঠান। আপনারা যখন 21 মাস ধরে ব্যর্থ হয়েছেন ইন্ডিভিজুয়াল টার্মিনেশন দিতে, আজকে 117 জনকে হারিয়েছি তাদের ভুলের জন্য। আমি তো বলবো এই দপ্তর ষড়যন্ত্র করে তাদেরকে মার্ডার করেছে, ষড়যন্ত্র করে তাদেরকে মার্ডার করেছে। এই লোকগুলি মারা যাওয়ার কথা না, এগুলি বয়স না, 32, 35, 40, কি চলছে? একটাই টেনশন, কি করে
পরিবারগুলো প্রতিপালন করবেন বাচ্চাদেরকে? 1.5 মাসে 8 জন শিক্ষক প্রয়াত হয়েছে। ভারতে আছে এরকম? 1.5 মাসে 8 জন শিক্ষক। এই পরিবারগুলির দায়িত্ব কে নেবে? ছেলেটা 6-এ পড়ে, 80 ঊর্ধ্বে মা বাড়িতে, পরিবারের একজনই ছিলেন উপার্জনকারী। আজকে পরিবারগুলি রাস্তায় বসে গেছে। আমরা তো আছি, যারা জীবিত আছি, কোনো ধরনের কর্মসংস্থান নেই, সরকারি সহায়তা নেই। 21 মাস ধরে পরিবারগুলো চরম আর্থিক সংকটের মধ্যে আছে। শত শত শিক্ষক বাড়িতে, শিক্ষিকা অসুস্থ অবস্থায় আছেন, কোনো ধরনের বেটার ট্রিটমেন্ট করাতে পারছেন না। আর্থিক অনটন এতটাই, দুবেলা ভাত খাওয়া তো দূরের কথা, একবেলা ভাত খাওয়াতে পারছে না। ছেলে মেয়েদেরকে ইংলিশ মিডিয়াম স্কুল থেকে বাংলা মিডিয়াম টান করে দিচ্ছে। পরিবারগুলো, সোজা কথা, পরিবারগুলো ভীষণ আর্থিক সংকটের মধ্যে আছে। এই দাবিগুলো নিয়েই আজকে ওনার কাছে এসেছি। উনি আমাদেরকে বলেছিলেন যে সোমবারের দিন আসার জন্য, আমরা যথাসময়ে এসেছি। তারপরে ভিতরে কি আলোচনা হয় সেটা আপনাদেরকে পরে জানিয়ে দেবো। আমার নাম কমল।